কাছের ভাই ও বোনেরা, আমি তোমাদের পড়াবো কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস। তো নজরুল ইসলাম বাংলা সাহিত্যে এমন একজন কবি যিনি শুধুমাত্র একটা কবিতা লিখে সবচেয়ে বেশি খ্যাতি এবং অখ্যাতি পেয়েছেন। কবিতার নাম বিদ্রোহী। যে কবিতার জন্যই আমরা তাকে বিদ্রোহী কবি তকমা দিয়েছি, যে কবিতার জন্য তাকে জেলেও যেতে হয়েছে, যে কবিতার জন্য তার বিরুদ্ধে প্যারোডি লেখা হয়েছে, সেই কবিতার একটা বিশেষ জায়গা আমি কোট করছি। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দল রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। তাহলে কবি কবে শান্তি পাবেন বা কবে শান্ত হবেন? যবে অত্যাচারীর খড়গ কৃপান বা অস্ত্র আমাদের ওপর আর রক্ত ঝরাবে না, সেদিন কবি শান্ত হবেন, তার আগে না। বাংলা সাহিত্যে নজরুলই বলেছিলেন প্রথম, মহামারী মারি ভয় ধ্বংস আমাদের উল্লাস, রক্ত আমাদের তিলক, রৌদ্র আমাদের করুণা, এরই মাঝে আমাদের নবসৃষ্টির অভিনব তপস্যা শুরু হবে। তিনি বলেছিলেন, উল্কা আমাদের মালা খসা ফুল, সাইক্লোন আমাদের প্রিয়ার এলোকেশ। তো সেই সাইক্লোনের কবিতা প্রলয়োল্লাস, যে কবিতার সঙ্গে আমাদের মোহিতলাল মজুমদারের কালবৈশাখী কিছুটা মেলে। আমরা প্রসঙ্গক্রমে তা কোট করব। তো আমরা এখন প্রলয়োল্লাস কবিতার মধ্যে পৌঁছাই। এ কবিতা অগ্নিবীণা কাব্যের একটি বিদ্রোহী কবিতা। 1922 খ্রিস্টাব্দে এই কাব্যগ্রন্থ প্রকাশ পায় কাজী নজরুল ইসলামের। কবিতাটা একটা সুন্দর ছন্দে বয়ে গেছে, যাকে মাত্রাবৃত্ত ছন্দ বলা হয় বা গানের ছন্দ, গানের তাল লয়ে কবিতাটি বয়ে গেছে। ঠিক এরকম, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশারে নিত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহ দ্বারে ধমক হেনে ভাঙল আগল, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্র ধূপে, বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই রিদমিক স্টাইলে কবিতাটি কবি লিখেছেন। নজরুল ইসলামের অনেক কবিতার মধ্যেই সঙ্গীতের একটা প্রভাব আছে, এ কবিতার মধ্যেও সেই রিদমিক স্টাইল আছে, তবে এটা একটু দ্রুতলয়ের মাত্রাবৃত্ত। এবার আমরা প্রেক্ষিতটা একটু বিচার করব। যে সময়ে কবি এই কবিতা লিখছেন সে সময়ে ভারতবর্ষ পরাধীন, অর্থাৎ ব্রিটিশ শক্তির হাতে আমরা অত্যাচারিত। সেই অত্যাচারী কৃপানকে বন্ধ করার জন্য এ কবিতা। তোরা সব জয়ধ্বনি কর। এই তোরা কারা? আমরা, যারা পরাধীন ভারতে ব্রিটিশ রাজশক্তির দ্বারা অত্যাচারিত তারা। তোরা সব জয়ধ্বনি কর। তাহলে জয়ধ্বনি কখন করি আমরা? যখন আমাদের মাঙ্গলিক কিছু হয়, যখন আমাদের আনন্দ হয়, উল্লাস হয়। কিন্তু পরাধীন ভারতে আমরা কেন জয়ধ্বনি করব না? কবি বলছেন, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। নূতনের পতাকা, কেতন বা পতাকা উঠছে কালবৈশাখীর ঝড়ে। তাহলে কালবৈশাখীর ঝড়ে কি আমাদের আনন্দিত হই? আমাদের কি ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। কখন ভালো লাগে? এই তোমাদের বাড়ির পাশে ধরো আমের সুন্দর গাছ, প্রতিদিন দেখো, অথচ আম পাও না। কালবৈশাখীর ঝড়ে আম পড়ে গেল তোমাদের বাড়ির উঠানে, বেশ ভালোই লাগবে। তো এরকম যেমন ভালো লাগা, তেমনি কালবৈশাখীর ঝড়ে আমরা এমনও দেখেছি সমস্ত মশা উড়ে চলে যাচ্ছে, সমস্ত মশা শেষ, সমস্ত নোংরা শেষ, প্রকৃতি
চরম গরমে যখন একটা দমবন্ধ অবস্থা, কালবৈশাখীর ঝড় বৃষ্টির পরে একটা শান্ত সন্ধ্যা, একটা ঠান্ডা রাত আমাদেরকে সুন্দর পরিবেশ উপহার দেয়। তাই কালবৈশাখী সবসময় যে খারাপ তা নয়। আসলে যে কোনো কিছু সৃষ্টির জন্য একটা ধ্বংস লাগে। যেমন আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার থেকে শুক্রবারে যাওয়ার জন্য বৃহস্পতিবারের ধ্বংসের প্রয়োজন আছে। ঠিক তেমনি কালবৈশাখী সেই ধ্বংস, যে ধ্বংসের মধ্যে দিয়ে নতুন সৃষ্টি হয়। কিভাবে? মাটি ভিজে যায়, গ্রীষ্ম থেকে আমাদের মুক্তি হয়, যে সমস্ত মরা আগাছা পড়ে থাকে তাদের মৃত্যু হয়ে নতুন করে নতুন গাছকে নতুনভাবে বাঁচতে সাহায্য করে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতায় বলেছেন সবুজের অভিযানে যে আয় দুরন্ত আয় রে আমার কাঁচা। অর্থাৎ কালবৈশাখী মতো যারা দুরন্ত, যারা কাঁচা, তারা কি করে? তারা সমস্ত আবিলতাকে ভেঙে নতুন সৃষ্টিকে আহ্বান করে, আমাদেরকে অনেক বেশি লড়াকু হতে সাহায্য করে। তাই কবি বললেন ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। এখানে কালবৈশাখীর ঝড় বলতে বিপ্লবী ছেলেদের আন্দোলন। সেই ঝড়ের মধ্যে কবি দেখতে পেয়েছেন স্বাধীনতার সূর্য। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহ দ্বারে ধমক হেনে ভাঙল আগল। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল যা আজ পর্যন্ত আসে নাই। অর্থাৎ এর আগে কবি দেখেননি ব্রিটিশ শক্তির, কোনো বহিরাগত শক্তির বিরুদ্ধে বাংলার তরুণ তুর্কিরা, তরুণ যুবক এভাবে এগিয়ে এসেছে। যদিও তার আগে তুর্কি আক্রমণ হয়েছে, বর্গী আক্রমণ হয়েছে, কিন্তু কবি এর আগে চোখে দেখেননি যেভাবে বিপ্লবী ছেলেরা ব্রিটিশদের বিরুদ্ধে এগিয়ে আসছে। তাই বলছেন আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। প্রলয় নেশার নৃত্য পাগল অর্থাৎ প্রলয় যার নেশা এবং সেই নেশায় সে নৃত্য পাগল অর্থাৎ উন্মাদ। কবি আরেক জায়গায় বলেছেন আমি উন্মাদ, আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব পাত। তো এই উন্মাদ না হলে পৃথিবীতে সৃষ্টি হয় না। পৃথিবীতে সমস্ত সৃষ্টির পিছনে একটা পাগলামি আছে। তোমরা সবাই জানো যে প্লবতা সূত্র আবিষ্কার করে আমাদের আর্কিমিডিস, প্লবতা সূত্র আবিষ্কার করে আর্কিমিডিস কি করেছিলেন না, ওই বাথটবে স্নান করতে করতে প্লবতা সূত্র আবিষ্কার করে বাইরে এসে সেই পোশাকহীন অবস্থায় রাস্তায় এসে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করেছিলেন। তো এরকম আরও অনেক। নিউটনের একটা গল্প পাওয়া যায় যেখানে নিউটন একদিন ডিম সিদ্ধ করছেন, নির্দিষ্ট সময় ধরে উনি ডিম সিদ্ধ করতেন, এক হাতে ঘড়ি রাখতেন, এক হাতে আর উনানে ডিম দিয়ে ডিম সিদ্ধ করতেন। তো একদিন নিউটন কি করলেন, অনেকক্ষণ ডিম সিদ্ধর পর যখন ডিমটা তুলে ছাড়াতে গেলেন তখন দেখলেন ঘড়িটা তার সিদ্ধ হচ্ছে আর হাতে তার ডিমটা ঘড়ি হিসেবে আছে। তো পৃথিবীর বড় বড় আবিষ্কারের পিছনে একটা পাগলামি আছে, একটা খেপামি আছে। নজরুলও তাই দেখেছেন যে পরাধীন ভারতকে স্বাধীন করতে গিয়ে যে বিপ্লবী ছেলেরা জোয়ারের মতো এগিয়ে আসছে, তারা সব প্রলয় নেশায়, তারা প্রলয়ের নেশায়, মদ খেলে নেশা হলে যেমন মাতাল নাচে তেমনি তারা প্রলয়ের নেশায় নৃত্য পাগল। তাই কবি আরেক জায়গায় বলছেন আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্মির, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিনদল, আমি চপলা চপলে হিন্দল। অর্থাৎ নজরুল সেই নৃত্যকে পছন্দ করেন যে নৃত্য কালবৈশাখীর মতো আমাদের সমাজের সমস্ত আবিলতাকে মুছে আমাদেরকে একটা শান্ত স্নিগ্ধ নতুন সমাজ দেবে, আমাদের স্বাধীন ভারত দেবে। তাই তিনি আক্ষেপ করেছিলেন হায় ওই গঙ্গায় ডুবিয়াছে, হায় পলাশির পলাশির ওই গঙ্গায় সূর্যের স্বাধীনতার সূর্য ডুবে গিয়েছিল। তিনি একদিন আক্ষেপ করেছিলেন। সেই নজরুল, যে নজরুল বারবার
শুধু একটা সাম্য চেয়েছিলেন, ধর্মীয় সাম্য, যে সাম্য দিয়ে আমরা এই ভারতবর্ষকে স্বাধীনতা দিতে পারি। আসছে এবার অনাগত প্রলয় নেশারে নিত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহ দ্বারে ধমক হেনে ভাঙলো আগল। সিন্ধু পাড়ের সিংহ দ্বারে ধমক হেনে ভাঙলো আগল। সিন্ধু পাড়ের সিংহদ্বার অর্থাৎ সাগরের ওপারে কারা আছে? ইউরোপিয়ান কান্ট্রি। আমরা বলি 7 সমুদ্র 13 নদীর পারে, কেউ বলে সাগরের ওপার, কেউ বলে কালাপানির ওপার। তো সেই কনসেপ্টে, সেই ধারণা থেকে নজরুলও বলেছেন সিন্ধু পাড়ের সিংহদ্বার। সিংহদ্বার বলতে সিংহ চিহ্নিত আসন অর্থাৎ রাজ আসন। তৎকালীন সময় ভারতবর্ষের রাজ শাসন বা রাজ আসন কার হাতে? ব্রিটিশদের হাতে, যারা সিন্ধু পাড়ের মানুষ অর্থাৎ সাগর ওপারের মানুষ। তাই সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। সেখানে ধমক দিয়ে আগল ভেঙে দিল। তাদের যে, আমাদের যে স্বাধীনতাকে তারা আগল দিয়েছে, আমাদের যে স্বাধীনতাকে তারা কেড়ে নিয়েছে, সেই স্বাধীনতার আগলকে, বন্ধ কপাটকে তারা ভেঙে দিল। কারা? বিপ্লবী ছেলেরা। ভাঙবে, ভাঙছে, অর্থাৎ তোমরা জয়ধ্বনি করো। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে। মৃত্যু গহন অন্ধকূপে। মৃত্যু গহন অন্ধকূপ কেন বললেন? পরাধীনতার আরেক নাম মৃত্যু, পরাধীনতার আরেক নাম অন্ধত্ব। সেই পরাধীন ভারতে একটা মৃত্যু গহন অন্ধকূপ নির্মাণ করেছেন যেন ব্রিটিশরা। মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। মহাকালের চণ্ডরূপ কখন দেখেছিলাম আমরা? যখন অসুরকে বিনাশ করতে দেবী চণ্ডীর আগমন হয়। সেই মহাকালের চণ্ডরূপে আজকে বিপ্লবী ছেলেরা আসছে ধূম্রধূপে। ধূম্রধূপ বলতে ধূমো আর ধূপ দিয়ে আমরা কি করি? আমরা বরণ করি, আমরা আরতি দিই। আজকে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। আজকে ধূম্র আর ধূপ কোথায়? আকাশে যে সূর্য ঢাকা মেঘ দেখতে পাচ্ছি, ধোঁয়া ধোঁয়া, সেই ধোঁয়া মেঘ আসলে মেঘ নয়। কবির মনে হয়েছে ওটা ধূম্র, ওটা ধূপের ধোঁয়া। সেই ধূপের ধোঁয়া দিয়ে আজকে আমরা বরণ করে নিচ্ছি। বজ্রশিখার মশালটা আসলে কি? আমরা তো প্রদীপ দিয়ে আরতি দিই, প্রদীপ দিয়ে বরণ করি দেবীকে, কিন্তু এখানে চণ্ড দেবীকে অর্থাৎ বিপ্লবী ছেলেদেরকে, চণ্ডরূপকে কি করে বরণ করছি? না, আকাশময় যে মেঘ, কালো মেঘ দেখতে পাচ্ছি, সেটাকে কবি বলছেন ধূপের ধোঁয়া। আর যে বজ্র আলো কবি দেখতে পাচ্ছেন সেটাকে বলছেন মশাল, ভয়ঙ্কর মশাল। কারণ বিপ্লবী ছেলেদের হাতে তো প্রদীপ থাকার কথা নয়, তাদের হাতে মশাল থাকার কথা। কারণ তারা বাঁধ মানে না। আমি মানি না কোনো আইন, আমি টটপেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকে সে ঝড় কালে বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। এ কথা যিনি বলতে পারেন তার হাতে তো আর প্রদীপ থাকার কথা নয়, তার হাতে মশাল থাকতে হবে। তাই আসছে আমাদের মহাকালের চণ্ডরূপে বিপ্লবীর দল, ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। বাইরে দেখছি কালবৈশাখীর একটা সিনেমাটোগ্রাফি চলছে, কালবৈশাখীর একটা রং তুলি, কিন্তু সেই কালবৈশাখীর প্রেক্ষিতে, সেই কালবৈশাখীর রূপকে আসলে আসছে বিদ্রোহী ছেলেরা। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর। ভয়ঙ্কর কখন হাসে? যখন আমরা বলতে পারি কাজী নজরুলের মতো যে আমার তরুণ তপস্বীর দল তোমাদের ধ্বংসে আহ্বান করছি। কেন ধ্বংস? না, ধ্বংস হলে যে সৃষ্টি হবে না। আমাদেরকে আগে মরা শিখতে হবে। তাই রবি ঠাকুর একদিন বলেছিলেন, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করব না, ভয় করব না, তরিখানা বাইতে গেলে মধ্যে মাঝে তুফানে মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আমি ভয় করব না, ভয় করব না। নজরুল এই মতে বিশ্বাসী ছিলেন। তাই তিনি কি বলছেন? ওরে ওই হাসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর হাসছে। আমরা ভয়ঙ্কর দেখলে কুকড়ে লুকিয়ে পড়ি, কিন্তু নজরুল সে পথের পথিক নন। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলাই, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামড় ঢুলায়। ঝামর তাহার কেশের দোলায়, কেশ কি? কালো রঙের। সেই আকাশময় যে কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি, ঝড়ের হাওয়ায় সে মেঘ যখন দুলে উঠছে, তখন কবির মনে হচ্ছে ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়। এমন তার কেশের ঝাপট, এমন তার কেশের ঝাপট যে তা গোটা গগনকে দুলিয়ে দিচ্ছে। কি
কি তার শক্তি! আকাশময় তার শক্তি ছড়িয়ে পড়েছে, বাতাসময় তার শক্তি ছড়িয়ে পড়েছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামড়ে ঢুলায়। আমরা জানি ধূমকেতু কখনো শুভের প্রতীক, কখনো অশুভের প্রতীক, কিন্তু এটা ঠিক ধূমকেতু চরমের প্রতীক। তো আজকে যে ধূমকেতুকে আমরা দেখতে পাচ্ছি আকাশের মধ্যে, ধূমকেতু তার চামড় ঢুলায়। ধূমকেতু যেন গোটা আকাশের মধ্যে কি করছে না, তার বিজলি, ওই বিজলির আলোতে কবি দেখতে পাচ্ছেন ধূমকেতু একটা সর্বনাশী জ্বালামুখী দেখতে পাচ্ছে। কেন? সেই সর্বনাশী, যে সর্বনাশী সমস্ত অন্যায়কে নাশ করবে, সেই সর্বনাশী যিনি কি উৎপীড়িতের ক্রন্দলডোলকে থামাবে, সেই সর্বনাশী জ্বালামুখী জ্বলছে। যে সর্বনাশী না হবে, যে জ্বালামুখী না হবে, সে কি করতে পারবে না? ধূমকেতু হতে পারবে না। আর সেই ধূমকেতু ছাড়া কি হবে না? নতুন কিছু শুভ বা অশুভ শক্তি আসবে না। তাই আকাশে যে মেঘের বিদ্যুৎ চমকাচ্ছে, কবির মনে হয়েছে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামড় ঢুলায়। চামড় বলতে যে চামড়ি গায়ের লোম দিয়ে তৈরি হয়, যে পুজোর সময় দেখেছো যে আরতি দেওয়ার সময় ব্যবহার করা হয়, সেই চামড় আজকে আকাশময় দোলাচ্ছে। কে না? ধূমকেতুর মতো একটা মহাশক্তি। বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপান ঝোলে দোদুল দোলে। বিশ্বপাতার বক্ষ কোলে, বিশ্বপাতার বক্ষকোল কোথায়? এই গোটা পৃথিবীর মাটিতে, এই গোটা পৃথিবীর গাছে। এই বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপান ঝোলে। রক্ত তাহার কৃপান, কৃপান বলতে তরবারি। রক্ত তাহার কৃপান ঝোলে দোদুল দোলে, তার মানে কি? আরক্ত তরবারি কেন কবি বলছেন? অর্থাৎ তরবারিতে কেন রক্ত লেগে আছে? রক্ত তাহার কৃপান ঝোলে দোদুল দোলে। যখন বিজলি চমকে যাচ্ছে, সেই লাল আভা গোটা বিশ্বময় ছড়িয়ে যাচ্ছে, পৃথিবী, মাটি, গাছ সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। রক্ত তাহার কৃপান ঝোলে দোদুল দোলে, দোলে উঠছে। এই দোদুল দোলাটা কিন্তু আবার আনন্দের দোলা, যে দোলার মধ্যে দিয়ে নতুন কিছু সৃষ্টি হবে। তাই রবি ঠাকুরের আরেকটা কবিতায় আছে, দে দোল দোল দে দোল দোল এ মহাসাগরে তুফান তোল, প্রিয়াকে আমার কেঁদেছিস তোরা, বক্ষ শনিতে উঠিছে আজকে কি হিল্লোল, দে দোল দোল। সেই দোলানি। এ ধূমকেতু কোনো মৃত্যুর নিশানা দেয় না, এ ধূমকেতু প্রতিবাদের দোলানি দেয়। এ ধূমকেতু আমাদের জাগিয়ে তোলে। কালবৈশাখের মধ্যে দিয়ে কবি দেখেছেন তাহলে কি? মহাশক্তিধর ধূমকেতু। কবি দেখেছেন সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু। কবি দেখেছেন বিশ্বপাতার বক্ষকোলে রক্তাক্ত কৃপান বা তরবারি দুলছে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। অট্টরোলার হট্টরোলে ভরে উঠেছে পৃথিবী। কালবৈশাখের যে শোঁসো আওয়াজ, মেঘ গর্জন, বৃষ্টি সবকিছু মিলে একটা অট্টরোল, একটা হট্টগোল। চারিদিকে যেন চতুর্সেনা যেন লেগে পড়েছে ব্রিটিশ সেনার বিরুদ্ধে লড়াই করতে। ওরে ওই স্তব্ধ চরাচর। এবং তোমরা দেখেছো কালবৈশাখীর আগে একটা স্তব্ধ চরাচর আসে, একটা শুনশান। এবার কিছু একটা কি হয় ভাব। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহারা নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লোটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। দ্বাদশ রবির বন্যি জ্বালা। অদিতি অর্থাৎ পৃথিবীর দ্বাদশ সন্তান, তার মধ্যে রবি এক সন্তান, সূর্য এক সন্তান। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ দ্বাদশ রবির এই ব্যাখ্যা করছে। যদিও বেশিরভাগ নোট বই দ্বাদশ রবির ভুল ব্যাখ্যা করেছে, তোমাদের সহায়িকার বেশিরভাগ নোট বই। তো দ্বাদশ রবি হচ্ছে অদিতি অর্থাৎ পৃথিবীর দ্বাদশ সন্তান। তার মধ্যে রবি এক তেজোদ্দীপ্ত সন্তান, সূর্য এক তেজোদ্দীপ্ত সন্তান। যেমন বায়ু, যেমন আগুন, যেমন জল, যেমন গাছ, তেমনি সূর্য এই দ্বাদশ রবির এক রবি। দ্বাদশ সন্তানের এক সন্তান দ্বাদশ রবি, সেই জন্য বলা হয় দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। আজ আমরা সূর্য তো দেখতে পাচ্ছি না, কিন্তু সূর্যের ভয়ঙ্করতা যেমন, তার গমগমে আছে যেমন গোটা গ্রীষ্ম খাঁ খাঁ করেছিল, সেই ভয়ঙ্কর ভয়াল কটায়, তার নয়ন কটায় আজকে ভয়াল আকার নিচ্ছে। এই মেঘ ঢাকা সূর্যের কালবৈশাখীর প্রাক মুহূর্ত যেন সেই দ্বাদশ রবির ভয়ঙ্করতাকে প্রকাশ করছে।
দিগন্তরের কাঁদন লোটায় পিঙ্গল তার ত্রস্ত জটা। এখানে জটা বলতে ওই মেঘের মধ্যে, মেঘের যে আনাগোনা জটার মতো অনেকটা দেখতে, সেই জটা। দিগন্তরের কাঁদন লোটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। দিগন্তরের কাঁদন লোটায় বলতে দিক থেকে দিগন্ত অর্থাৎ চারিদিক 10 দিক যতদূর আমরা দেখতে পাই, সেই পিঙ্গল অর্থাৎ ঈষৎ হলুদ যুক্ত সবুজ হরিদ্রাভ যে রং, সেই রং গাছপালার, সেই সমস্ত গাছপালা আজকে কি হচ্ছে, কেঁদে লুটিয়ে পড়ছে পিঙ্গল তার ত্রস্ত জটায়। কোন জটায়? সেই মেঘের মতো সেই ভয়ঙ্কর জটায়। মহাদেবের জটা কিসের প্রতীক? রুদ্ররূপের প্রতীক। সেই রুদ্ররূপের ইঙ্গিত কবি যেন এখানে দিচ্ছেন, যে ওই আকাশময় যে জটা দেখতে পাচ্ছি, সেই জটায় আজকে দিগন্তরের কাঁদন লোটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। দিগন্ত অর্থাৎ চারিদিকের গাছপালা, পিঙ্গল অর্থাৎ হরিদ্রাভ সবুজ সেই গাছপালা কেঁদে উঠছে, লুটিয়ে পড়ছে। ঝড়ে দেখেছো গাছপালা কেঁদে লুটিয়ে পড়ে, সেই অবস্থা আজকে। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে। কপল মানে গাল। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে। তার এক বিন্দু নয়ন জলে অর্থাৎ কালবৈশাখীর এক বিন্দু নয়ন জলে 7 মহাসাগর দোলে উঠছে, উথাল পাথাল করছে কপল তলে। কপল তলে বলতে গালের কাছে। এখানে কার গালের কাছে? পৃথিবী মায়ের গালের কাছে। অর্থাৎ পৃথিবী মায়ের এই মাটির উপরে আজকে কি হচ্ছে? কালবৈশাখী উঠছে। তো এই কালবৈশাখীর প্রতীকে, এই কালবৈশাখীর প্রতীকে আমাদেরও কি হচ্ছে না, এই যে এই বিপ্লবী ছেলেদের কালবৈশাখী, যে কালবৈশাখীর ফলে ব্রিটিশ শক্তি একদিন পরাজিত হবে, পিছু হটবে, সেই বিপ্লবী ছেলেদের কালবৈশাখীর জন্য অর্থাৎ তাদের প্রাণদানের জন্যে, তাদের কষ্ট পাওয়ার জন্যে, তাদের যন্ত্রণার জন্যে, তাদের রক্তাক্ত হওয়ার জন্য আমাদের কি হচ্ছে? সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে আমাদের গাল দিয়ে জল গড়িয়ে পড়ছে, আমাদের চোখে জল আসছে। এই ইঙ্গিত কবি কিন্তু দিয়ে দিলেন। এখানে আমাদের মনে পড়ছে কবি মহিদলাল মজুমদারের অঙ্কুশকার ঝলসিয়া ওঠে দিক হতে দিক অন্তে, এই যে ভীষণ তবু তারে হেরি ধরায় ধরে না হর্ষ। যাই হোক, আমরা পরবর্তী ক্লাসে কপলতলের পর থেকে বাকি অংশ করব। তোমরা ভালো থেকো, বাড়িতে থেকো, সাবধানে থেকো।